মার্কিন করদাতাদের টাকা এবার বাংলাদেশের সরকার ফেলবার জন্য কাজে লাগিয়েছে কে না ইউনুসের সরকার। কিভাবে কাজে লাগানো হয়েছে? ইউএসএইডের টাকা, সেই টাকা ক্লিন্টন ফাউন্ডেশন এবং একই সঙ্গে ইউনুসের যে গ্রামীণ ব্যাংক, তার মাধ্যমেই গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতার পরিবেশ তৈরি করা হয়েছিল। এমনটাই বারবার দাবি করছেন কে না এলেন মাস্ক। অর্থাৎ তিনি এই যে ষড়যন্ত্র, অর্থাৎ ডেমোক্রেটসরা যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের শিলমোহর দিলেন এলেন মাস্ক। এবার বিস্ফোরক দাবি করলেন সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। বাংলাদেশের গণ অভ্যুত্থান, হাসিনা সরকারের পতন ও ইউনুসের ক্ষমতায় আসা, পুরোটাই যে ডিপ স্টেটের চক্রান্ত ছাড়া আর কিছুই নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে অনেক আগেই। এবার ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে কিভাবে আমেরিকার আম জনতার ট্যাক্সের টাকা বাংলাদেশে অরাজকতা তৈরিতে খরচ করেছিল বাইডেন প্রশাসন। এবার সমাজ মাধ্যমে বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। হাসিনা সরকারের পতনে ডেমোক্র্যাটদের হাত, ব্যবহার হয়েছে ইউএসএইডের টাকা, গ্রামীণ ব্যাংক ও ক্লিন্টন ফাউন্ডেশনের সাহায্যে উড়েছে আমেরিকান জনতার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়েই বাংলাদেশে কৃত্রিম গণ আন্দোলন। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন এলন মাস্ক। এলন মাস্ক টুইটারে ঘোষণা করেছেন যে ইউএসএইডের টাকায় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ষড়যন্ত্র হয়েছে। ইউনুসের এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যাওয়ার পর আর এই বিষয়টা রিপাবলিক বাংলায় আসার পর থেকেই ইউনুসের মনে এখন চরম আতঙ্ক। মার্কিন জনতার ট্যাক্সের টাকা ৯/৬-এর অন্যতম হাতিয়ার ছিল ইউএসএইড, যার মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশের মতো দেশে অঢেল টাকা পাঠানো হতো। সেই বিপুল টাকা ব্যবহার হতো বিভিন্ন দেশে ডিপ স্টেটের স্বার্থ চরিতার্থ করতে। ক্ষমতায় এসেই খয়রাতি ইউএসএইডের পাকাপাকিভাবে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই ভালো মতোই জব্দ হয়েছে ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা। আসলে এই গাঁটছাড়াটা দীর্ঘদিন ধরে ক্লিন্টন ফ্যামিলির সঙ্গে ইউনুসের ছিল এবং তাই ইউনুস এটা করেছেন, কারণ ক্লিন্টন ফ্যামিলিকে লবিং করেছেন ইউনুস আর ইউনুসকে লবিং করেছেন ক্লিন্টন ফ্যামিলি। এবং শুধুমাত্র শেখ হাসিনার বিরোধিতার জায়গা থেকে ইউনুস কিন্তু ধর্মান্ধদের সঙ্গে গেছেন। ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যখন প্রকাশ্যে পিঠ চাপড়ে দিয়েছিলেন তখনই পুরো খেলাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন পরতে পরতে সেই ষড়যন্ত্র আরও খোলসা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে খেলা ঘুরতে শুরু করেছে, এখন থেকেই পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।